মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব দুর্যোধনের উরুভঙ্গতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। নিজের পক্ষের সৈন্য বিনষ্ট হলে হতাশায় নিমজ্জিত দুর্যোধন দৈপায়ন হ্রদের নিচে আত্মগোপন করলেন। তাকে কটুবাক্য শুনিয়ে উত্তেজিত করে হ্রদের থেকে বাইরে আনলেন যুধিষ্ঠির। ভীম আর দুর্যোধনের মধ্যে গদাযুদ্ধের প্রারম্ভে সেখানে উপস্থিত হলেন যাদবশ্রেষ্ঠ বলরাম। গদাযুদ্ধে সুকৌশলী দুর্যোধনকে ন্যায়যুদ্ধে পরাস্ত না করতে পেরে অন্যায়ভাবে আঘাত করে তার উরুভঙ্গ করলেন ভীম। ক্রুদ্ধ বলরাম ভীমকে শাস্তি দিতে উদ্যত হলেন, কৃষ্ণ তাকে শান্ত করলেন। যুবরাজ দুর্যোধন ভঙ্গ উরু নিয়ে মৃত্যুর অপেক্ষায় ভূমিতে শায়িত রইলেন। তারপর কি হলো? দুর্যোধনের উরুভঙ্গের পর যুধিষ্ঠির সহ পাণ্ডবগণ, সাত্যকী এবং কৃষ্ণ শিবিরের দিকে ফিরে চললেন। শিবির দ্বারে উপস্থিত হয়ে কৃষ্ণ অর্জুনকে সর্বাগ্রে রথ থেকে অবতরণ করতে বললেন। অর্জুন হতবাক হয়ে বললেন, এ কী বলছেন মাধব? আপনি আমার সারথি, আমার পথ নির্দেশক। আপনার আগে আমি রথ থেকে অবতরণ করতে পারি না যে? আপনি আগে অবতরণ করুন মাধব, তারপর আমি। না পার্থ, তা হয় না, বললেন কৃষ্ণ। তোমার বাক্য শাস্ত্রসম্মত, কিন্তু আমি আজ যা বলছি তোমাকে তা অতি গুরুত্বপূর্ণ। আগে তুমি অবতরণ করো। কৃষ্ণের কণ্ঠস্বরে গাম্ভীর্য লক্ষ্য করে অর্জুন আর কোনো প্রশ্ন করলেন না, নেমে এলেন রথ থেকে। অর্জুনের পর কৃষ্ণ নামলেন সেই রথ থেকে, আর তৎক্ষণাৎ অবাক হয়ে অর্জুন দেখলেন যে তার রথের ধ্বজ থেকে মহাবীর হনুমান অন্তর্হিত হলেন, আর সেই রথ অগ্নিগ্রাস করলেন। হতভম্ব অর্জুনকে দেখে বললেন কৃষ্ণ, পার্থ, এই কারণেই তোমাকে আমি রথ থেকে আগে অবতরণ করতে বলেছিলাম। ইতিপূর্বেই তোমার এই রথকে দ্রোণ আর কর্ণ বহুবার ধ্বংস করেছেন। কেবল পবনপুত্র হনুমান আর আমি এই রথে আসীন ছিলাম বলে এতদিন এই রথ অটুট ছিল। আজ তোমার যুদ্ধ জয়ের পর যেই আমি রথ থেকে অবতরণ করলাম, এই রথও বিনষ্ট হলো। কৃষ্ণের অনুরোধে সেই দিন পাণ্ডবগণ আর শিবিরে প্রবেশ করলেন না। শিবির থেকে দূরে সরস্বতী নদীর তীরে রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলেন। ক্লান্ত, গভীরভাবে আহত মৃত্যু পথযাত্রী দুর্যোধন শুয়ে আছেন দৈপায়ন হ্রদের তীরে। পাণ্ডবগণ চলে গিয়েছেন বহু সময় হলো। ভূপতিত অবস্থায় অসহায় হয়ে তাদের যাত্রাপথের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন দুর্যোধন। এই কি হস্তিনাপুরের পরাক্রান্ত যুবরাজের অন্তিম অবস্থা হওয়া উচিত ছিল? যে যুদ্ধে তার জয়লাভ করা কেবল সময়ের অপেক্ষা ছিল, আজ সেই যুদ্ধেই তিনি পরাস্ত হয়েছেন। তার পক্ষের সকল যোদ্ধা হয় মৃত নয় পলাতক, আর তিনি নিজেও এবার মৃত্যু পথযাত্রী। পাণ্ডবদের তিনি নির্মূল করতে পারলেন না। ওই যুধিষ্ঠিরই শেষ অবধি হস্তিনাপুরের সিংহাসনে বসবে, এই কি চেয়েছিলেন দুর্যোধন? কিন্তু এখন আর কিছুই করার নেই। নিজের ভাগ্যকে দোষ দিতে থাকেন তিনি। মৃত্যুর আগে অন্তত যদি পাণ্ডবদের কোনো এক চরম ক্ষতিও তিনি করতে পারতেন, তাও হয়তো তার মনে একটু হলেও শান্তি আনতে পারত। কিন্তু এই অশক্ত শরীরে তিনি কী বা করবেন? দুই চক্ষু মুদিত করে এই সকল চিন্তায় নিমগ্ন হয়ে যান দুর্যোধন। সহসা কারোর স্পর্শে তার চিন্তাজাল ছিন্ন হলো। অশ্বত্থামা, কৃপ আর কৃতবর্মা দাঁড়িয়ে আছেন তার পাশে। শ্বশ্রু নয়নে অশ্বত্থামা বললেন, যুবরাজ, এই কী অবস্থা তোমার? শশাগোরা পৃথিবীর একচ্ছত্র অধিপতি হয়েও আজ তুমি এইরূপ অসহায়ের ন্যায় ভূমিতে পতিত হয়ে আছো। হায় নিয়তি! দুঃখ করে কি লাভ গুরুপুত্র? দুর্যোধনের চোখেও অশ্রু এলো। কালের চক্রে সকলই বিনষ্ট হয়। আমি যুদ্ধে কখনোই বিমুখ হইনি। পাণ্ডবগণ আর ওই বাসুদেব কপট উপায়ে ছল করে আমার উরুভঙ্গ করেছে। ভাগ্যক্রমে আপনারা 3 মহারথী জীবিত আছেন, আর আমার জন্য শোক করাও নিরর্থক। কষ্টে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে দুর্যোধনের। কিয়ৎক্ষণ চুপ থেকে বললেন, যদি বেদবাক্য সত্য হয় তাহলে আমি অবশ্যই স্বর্গে গমন করব। আমি কখনোই ধর্মের থেকে বিচ্যুত হইনি। আপনারা জয়লাভের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু দৈবকে অতিক্রম করা অসাধ্য। যুবরাজ, তোমার এই করুণ বাক্য আমার হৃদয় বিদীর্ণ করে দিচ্ছে। তোমার এই পরিণতি আমি সহ্য করতে পারছি না।
বললেন অশ্বত্থামা। পাণ্ডবগণ ছল করে আমার পিতাকেও হত্যা করেছে, কিন্তু তার মৃত্যু অপেক্ষা তোমার এই করুণ অবস্থা আমার হৃদয়ে প্রতিশোধের অগ্নি প্রজ্বলন করছে। আদেশ দাও কুমার, আদেশ দাও। আজ সকল পাঞ্চালকে ওই বাসুদেবের সামনেই জমালয়ে প্রেরণ করব আমি। অনুমতি দাও। অশ্বত্থামার এহেন ইচ্ছা প্রকাশে স্বভাবতই প্রীত হলেন দুর্যোধন। বললেন, মিত্র, আমার এই অন্তিমকালে আপনি আমাকে যদি পাণ্ডব আর পাঞ্চালগণের বিনাশের সংবাদ শ্রবণ করাতে পারেন, তাহলে আমার এই কষ্ট লাঘব হবে। আমি অনুমতি দিচ্ছি আপনাকে, কিন্তু অপেক্ষা করুন। এই বলে দুর্যোধন কৃপাচার্যকে জলপূর্ণ কলস আনতে বললেন। সেই কলস থেকে জল নিয়ে কৃপাচার্যের সাহায্যে অশ্বত্থামাকে কৌরব পক্ষের সেনাপতি পদে নিয়োগ করলেন দুর্যোধন। সেনাপতি অশ্বত্থামা এবার দুর্যোধনের অনুমতি নিয়ে কৃপ আর কৃতবর্মার সাথে প্রস্থান করলেন। দুর্যোধন পুনরায় একাকী অবস্থায় শুয়ে রইলেন। মনে এক আশার অঙ্কুর প্রস্ফুটিত হয়ে রইল তার। কিছুদূর গিয়ে অশ্বত্থামা, কৃপ আর কৃতবর্মা এক গহন বনে উপস্থিত হলেন। এক বটবৃক্ষের নিচে আশ্রয় নিয়ে তারা বিশ্রাম গ্রহণ করলেন। ক্রমে রাত্রি ঘনালো। সন্ধ্যাকালে আর যাত্রা করা উচিত নয় বিবেচনা করে কৃপ আর কৃতবর্মা সেই বৃক্ষতলেই নিদ্রায় আচ্ছন্ন হলেন। অশ্বত্থামার চোখে কিন্তু নিদ্রা নেই। মনের গভীরে ধিকি ধিকি জ্বলতে থাকা প্রতিশোধের অগ্নিতে যে আজ তাকে চরম আহুতি দিতেই হবে, নয়তো এই অগ্নি শান্ত হবে না। কিন্তু যে পাণ্ডব আর পাঞ্চাল পক্ষের রক্ষা করতে স্বয়ং বাসুদেব আছেন, তাদেরকে এত সহজে হত্যা করা সম্ভব হবে না। কৌরব সৈন্যও বিনষ্ট হয়েছে, একাকী সেনাপতি অশ্বত্থামা কি করতে পারেন? ভাবতে ভাবতে অস্থির হয়ে পড়েন দ্রোণপুত্র। সহসা তার দৃষ্টি গেল সেই বটবৃক্ষের উচ্চ ডালে। সেখানে বহু কাক নিঃশঙ্ক অবস্থায় নিদ্রায় আচ্ছন্ন ছিল। সহসা কোথা হতে এক ভয়ানক দর্শন পেঁচা উড়ে এসে নির্দয়ভাবে সেই নিদ্রিত কাকদের হত্যা করতে লাগলো। মৃত কাকদের দেহে সেই বৃক্ষের তলদেশ আচ্ছন্ন হয়ে গেল। অশ্বত্থামা বুঝতে পারলেন এই পেঁচা যা করল তা আসলে দৈবের আদেশ। সম্মুখ যুদ্ধে পাণ্ডবদের বধ করা অসম্ভব, কিন্তু যা আপাতদৃষ্টিতে অধর্ম তাও ক্ষত্রিয়ের কাছে করণীয়। এই রাত্রের অন্ধকারেই ঘুমন্ত পাণ্ডব আর পাঞ্চালদের বধ করতে হবে, স্থির করে নিলেন অশ্বত্থামা। ঘুমন্ত কৃপ আর কৃতবর্মাকে নিদ্রা থেকে জাগালেন তিনি। বিস্তারে বললেন তার অভিসন্ধির কথা। শুনে শিহরিত হলেন তারা। অশ্বত্থামা যা যোজনা করেছেন তা অতি নিন্দনীয় কার্য। শত্রু যতই পরাক্রান্ত হোক না কেন, তার সাথে সম্মুখ সমর করাটাই ক্ষত্রিয়ের ধর্ম। কখনোই নিদ্রিত শত্রুকে হত্যা করা শোভনীয় নয়। কৃপ বহু চেষ্টা করলেন অশ্বত্থামাকে নিরস্ত করবার, কিন্তু প্রতিশোধের আকাঙ্ক্ষায় অন্ধ অশ্বত্থামা নিজের মাতুলের কোনোই নিষেধ বাক্য শুনলেন না। তিনি একাই পাণ্ডব শিবিরের দিকে অগ্রসর হলেন। নিরুপায় হয়ে কৃপ আর কৃতবর্মাও তার অনুসরণ করলেন। পাণ্ডব শিবিরের দ্বারে এসে অশ্বত্থামা দেখলেন এক মহাকায় দৈব পুরুষ সেই শিবিরের দ্বারপাল হয়ে আছেন। সেই দিব্য পুরুষ চন্দ্র সূর্যের ন্যায় দীপ্ত বর্ণের, তার পরিদেহ ব্যাঘ্রচর্ম, গলদেশে লম্বিত ভুজঙ্গমালা, নানাবিধ অস্ত্রে শোভিত সেই করাল বদন পুরুষকে দেখে অতি বড় মহাবীরেরও ভয় উপস্থিত হবে। অশ্বত্থামা কিন্তু ভয় পেলেন না। নির্ভীক চিত্তে তিনি সেই দৈব পুরুষের সাথে যুদ্ধ করতে লাগলেন। কিন্তু অশ্বত্থামার নিক্ষিপ্ত সকল অস্ত্রই সেই পুরুষ গ্রাস করে ফেললেন। অশ্বত্থামা বুঝতে পারলেন যে এই পুরুষ স্বয়ং দেবাদিদেব মহাদেব ছাড়া আর কেউই নন। নতজানু হয়ে মহাদেবের স্তুতি করে অশ্বত্থামা বললেন, হে আদিদেব, আপনি আমার মনের ইচ্ছা জানেন। যদি এই দুরূহ কার্য আমি সম্পাদন করতে পারি, তাহলে আমার এই পঞ্চভূতময় শরীর আমি আপনাকে অর্পণ করব। তৎক্ষণাৎ অশ্বত্থামার সামনে এক কাঞ্চন নির্মিত বেদী উপস্থিত হলো। তাতে অগ্নি প্রজ্বলিত হলো। চারিদিকে ভূত পিশাচ প্রমথগণ আবির্ভূত হয়ে নৃত্য করতে লাগলো। অশ্বত্থামা অবিচলিত চিত্তে মহাদেবের উদ্দেশ্যে বললেন, হে দেবাদিদেব, আমি মহর্ষি অঙ্গিরার কুলে জাত, দ্রোণপুত্র আমি, আপনি আমার আহুতি গ্রহণ করুন। এই বলে দৃপ্ত পদক্ষেপে সেই অগ্নিতে প্রবেশ করলেন অশ্বত্থামা। তার এই নির্ভীকতা দেখে আর তেজ দেখে এবার দেবাদিদেব সত্যই প্রসন্ন হলেন। মুহূর্ত মধ্যে নিজের মায়া সংবরণ করে নিজের শান্ত সমাহিত রূপে দর্শন দিলেন আশুতোষ। বললেন, অশ্বত্থামা, তোমার সমর্পণ আমাকে প্রসন্ন করেছে বৎস। এ যেন যে এই জগতে কৃষ্ণ অপেক্ষা প্রিয় আমার আর কিছুই নেই। কৃষ্ণের অনুরোধেই আমি পাঞ্চালদের রক্ষা করছিলাম, কিন্তু এখন তারা কাল কবলিত হয়েছে। স্বয়ং মহাকাল আমিও তাদেরকে রক্ষা করব না। এবার তাদের জীবনের অন্ত হবে।
এই বলে দেবাদিদেব অশ্বত্থামাকে এক দিব্য খড়গ উপহার দিলেন। মহাদেবের বরে অশ্বত্থামার তেজও বহু গুণ বৃদ্ধি পেল। কাল দণ্ডধারী যমের ন্যায় দ্রোণপুত্র অশ্বত্থামা প্রবেশ করলেন পাণ্ডব শিবিরে। কৃপ ও কৃতবর্মা দ্বার রক্ষা করতে লাগলেন। শিবিরে প্রবেশ করে প্রথমেই অশ্বত্থামা ধৃষ্টদ্যুম্নের সাক্ষাৎ পেলেন। পাণ্ডব সর্বাধিনায়ক যুদ্ধজয়ের আনন্দে অভিভূত হয়ে সুখে নিদ্রিত ছিলেন। অশ্বত্থামা তাকে পদাঘাত করে নিদ্রা থেকে জাগরিত করলেন। তারপর সবলে ধৃষ্টদ্যুম্নকে ভূমিতে ফেলে নিষ্পেষণ করতে লাগলেন। নিজের অন্তিম কাল আসন্ন বুঝতে পেরে ধৃষ্টদ্যুম্ন কাতরভাবে বলতে লাগলেন, গুরুপুত্র, আমি জানি আমি মহাপাপ করেছি, আর তার শাস্তি দিতেই আপনি এখানে এসেছেন, কিন্তু এইভাবে আমাকে হত্যা করবেন না, আমাকে অস্ত্রাঘাতে বধ করুন, আমি তাহলে পুণ্যলোকে গমন করতে পারবো। ধৃষ্টদ্যুম্নের কাতর বিলাপ শুনে ব্যঙ্গের হাসি আসলেন অশ্বত্থামা। বললেন, হারে দুর্মতি, তুমি এখনও আমার থেকে দয়ার আশা রাখো? আমার পিতাকে ছল করে হত্যার সময় তাকে দয়া দেখিয়েছিলে তুমি? না, তোমাকে স্বর্গে গমন করতে দেব না আমি। অস্ত্রাঘাতে নয়, এইভাবে ক্ষুদ্র পতঙ্গের ন্যায় ভূমিতে নিষ্পেষণ করে তোমাকে হত্যা করব আমি। নরকে অধঃপাতিত হও তুমি। এই বলে পায়ের গোড়ালি চাপ দিয়ে ধৃষ্টদ্যুম্নের বক্ষ বিদীর্ণ করে তাকে হত্যা করলেন অশ্বত্থামা। মৃত্যু পথগামী ধৃষ্টদ্যুম্নের চিৎকার শুনে রক্ষীগণ এবং স্ত্রীলোকগণ সকলেই ছুটে এলেন, কিন্তু অশ্বত্থামাকে দেখে তারা মনুষ্য বলে বুঝতে পারলেন না। এক সংহারক প্রেতের ন্যায় অশ্বত্থামা একাই সকল পাণ্ডব রক্ষীদের বিনাশ করতে লাগলেন। নারীদের ক্রন্দন শুনে পাঞ্চাল বীরগণ অশ্বত্থামাকে বেষ্টন করে দাঁড়ালেন, কিন্তু সকলেই দেবাদিদেবের প্রদত্ত খড়গের আঘাতে নিহত হলেন। যুধামন্যু ও উত্তমৌজকে হত্যা করে অশ্বত্থামা এবার পাণ্ডব শিবিরের দিকে প্রস্থান করলেন। পথিমধ্যে সকল নিরস্ত শ্রান্ত নিদ্রিত যোদ্ধাকে তিনি বধ করতে লাগলেন। পাণ্ডব শিবিরে মহা কোলাহল উপস্থিত হলো। সেই কোলাহল শুনে দ্রৌপদীর পঞ্চপুত্র এবং শিখণ্ডী তাদের অস্ত্র ধারণ করে বাইরে এলেন। অশ্বত্থামা তাদেরও নির্দয়ভাবে হত্যা করলেন। অর্ধরাত্রের মধ্যেই সমগ্র পাণ্ডব শিবিরে মৃত্যুর নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো। এই হত্যাকাণ্ড সমাধা করে পাশবিক হাসি হাসলেন অশ্বত্থামা। শিবির থেকে বেরিয়ে এলেন তিনি। কৃপ আর কৃতবর্মাকে বললেন, শীঘ্র চলুন আচার্য, যুবরাজ হয়তো এখনও জীবিত আছেন, তার অন্তিম নিঃশ্বাস পতনের পূর্বেই এই প্রিয় সংবাদ তাকে শোনাতেই হবে। দুর্যোধন তখনও জীবিত ছিলেন, কিন্তু তার অন্তিম সময় বড়ই নিকটে এসে গিয়েছে। তাকে দেখে পুনরায় অশ্রুসিক্ত হয়ে উঠল অশ্বত্থামার দুই চক্ষু। ক্রন্দনরুদ্ধ স্বরে বললেন, যুবরাজ, তুমি ধন্য। যুদ্ধক্ষেত্রে শত্রুর সম্মুখীন হয়ে বীরের ন্যায় প্রাণ ত্যাগ করছো তুমি। আমাদেরই ধিক যে তোমাকে অগ্রবর্তী করে স্বর্গে গমন করতে পারলাম না আমরা। এই যুদ্ধোত্তর পৃথিবীতে স্বজনবিহীন, বন্ধুবিহীন হয়ে জীবন ধারণ করতে হবে আমাদের। তুমি শান্ত মনে স্বর্গে যাও মিত্র, সেখানে আমার পিতাকে প্রণাম জানিও। আমাদের পক্ষের সকল যোদ্ধাদের আমার শ্রদ্ধা জানিও। এবার তোমার বহু প্রতীক্ষিত সুসংবাদ শোনো মিত্র। পাণ্ডব পক্ষকে আমি বিনাশ করে এসেছি। হ্যাঁ মিত্র, হ্যাঁ, কেবল পঞ্চ পাণ্ডব, কৃষ্ণ আর সাত্যকী, এই 7 জন ছাড়া সকল যোদ্ধাকে আমি স্বহস্তে হত্যা করেছি। দ্রৌপদীর পঞ্চপুত্র ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী সকলেই নিহত। পাণ্ডবদের সকল সৈন্য আমি ধ্বংস করে এসেছি। অশ্বত্থামার থেকে এই সংবাদ শুনে দুর্যোধনের মুখ এবার হাসিতে ভরে উঠল। আশেষ কষ্টকে নিবারণ করেও বললেন, আহ, যে সংবাদ আপনি আমাকে শোনালেন গুরুপুত্র, তাতে আমি নিজেকে দেবরাজ ইন্দ্রের সমকক্ষ মনে করছি। আপনারা 3 মহারথী যা কর্ম অর্ধরাত্রের মধ্যে সমাধান করলেন, তা ভীষ্ম, দ্রোণ, কর্ণ মিলেও করতে পারেননি। আমি অত্যন্ত খুশি হলাম। এবার আমি শান্ত মনে স্বর্গে গমন করব, সেইখানেই আপনাদের সাথে পুনর্মিলিত হব। এই বলে অন্তিম শ্বাস ত্যাগ করলেন দুর্যোধন। দৈপায়ন হ্রদের তীরে পড়ে রইল জ্যেষ্ঠ কৌরব হস্তিনাপুরের যুবরাজের নশ্বর দেহ। প্রতিহিংসা চরিতার্থ হওয়ার সাথে সাথেই অশ্বত্থামার দিব্য তেজ, যা তিনি মহাদেবের আশীর্বাদে পেয়েছিলেন, তাও বিলুপ্ত হল। এবার তার মনে দেখা দিল ভয়। পাণ্ডবগণ এই মহাবিনাশের সংবাদ শুনে যে কি করবেন, সেই ভয়ে ভীত হয়ে অশ্বত্থামা গহীন বনের ভিতর পলায়ন করলেন। দূত মুখে এই মহাবিনাশের সংবাদ পেলেন যুধিষ্ঠির। পুত্রশোকে কাতর হয়ে পড়লেন তিনি। বারংবার বিলাপ করে বলতে লাগলেন, হায় হায়, এ কি হলো? আমরা যে জয়ী হয়েও পরাজিত হলাম, আমাদের উত্তর প্রজন্ম যে বিনষ্ট হলো। এখন কার জন্য এই রাজ্য লাভ করলাম আমি?
যে সম্রাটের ভবিষ্যৎ প্রজন্মই নেই, সে কি করে রাজ্য শাসন করবে? আমি দ্রৌপদীকে কি উত্তর দেব? সে যে এই মহাশোক সহ্য করতে পারবে না। শিবিরে ফিরে এলেন পাণ্ডবগণ। নিজেদের সুহৃদ, পুত্র, আত্মীয়দের ছিন্ন শরীর দেখে পুনরায় অচেতন প্রায় হয়ে পড়লেন যুধিষ্ঠির। নকুল উপপ্লব্য নগরীতে গিয়ে দ্রৌপদীকে এই মহাশোকের সংবাদ দিলেন। শোকে পাথর হয়ে গিয়ে সম্রাজ্ঞী পাঞ্চালী বললেন, আর্যপুত্র নকুল, আপনি সম্রাটকে কেবল এই বার্তাই দিন যে তিনি যেন ভুলক্রমেও নিজের পুত্রদের হত্যাকারীকে ক্ষমা না করেন। মাতা আমি, আমার পঞ্চপুত্র অভিমন্যু, ঘটোৎকচ সকলের মৃত্যুর শোক একা বহন করছি আমি। সম্রাট যদি এই পাপী অশ্বত্থামাকে ক্ষমা করেন, তাহলে আমিও প্রায়োপবেশনে নিজের প্রাণ ত্যাগ করব। আর্যপুত্র যুধিষ্ঠিরকে আপনি এই কথাই বলুন। নকুলের মুখ থেকে দ্রৌপদীর এই ভীষণ প্রতিজ্ঞার কথা শুনে ক্রোধান্বিত হলেন মধ্যম পাণ্ডব ভীম। বললেন, জ্যেষ্ঠ, পাঞ্চালী সঠিক বলেছেন। অশ্বত্থামা আজ যে অপরাধ করেছে তা কেবল পিশাচেরাই করে। ওর শাস্তি অবশ্যম্ভাবী। আমি একাই ওর বধ করব, আর ওর মাথার ওই মণি নিয়ে এসে দ্রৌপদীকে উপহার দেব। ক্রুদ্ধ ভীম তৎক্ষণাৎ নিজের গদা ধারণ করে নকুলকে সারথি করে বনমধ্যে অশ্বত্থামার সন্ধানে যাত্রা করলেন। ভীমের প্রস্থানের পর চিন্তিত হয়ে পড়লেন কৃষ্ণ। যুধিষ্ঠিরকে বললেন, সম্রাট এইভাবে মধ্যম ভ্রাতাকে একাকী অশ্বত্থামার সন্ধানে যেতে দেওয়া আপনার উচিত হয়নি। অশ্বত্থামার ব্রহ্মশির অস্ত্রের বিদ্যা জানা আছে, অর্জুনও জানে সেই বিদ্যা, কিন্তু গুরু দ্রোণ তার চপলমতি পুত্রকে এই বিদ্যা প্রদানের সময় বারংবার সাবধান করে দিয়েছিলেন। অশ্বত্থামা সেই সাবধান বাণী মনে রাখবেন কি? একদা দ্বারকায় এসে সেই ব্রহ্মশিরাস্ত্রের বিনিময়ে আমার সুদর্শন চক্র কামনা করেছিলেন অশ্বত্থামা। আমি তাতে সম্মত হইনি। তাও বলেছিলাম যদি তার ইচ্ছা হয় তাহলে আমার গদা, চক্র, ধনু, শক্তি যা ইচ্ছা হয় তাই তিনি নিতে পারেন। অশ্বত্থামা আমার সুদর্শনকে দুই হস্তে তুলতেই পারলেন না। তখন তাকে এহেন অদ্ভুত ইচ্ছার কারণ আমি জিজ্ঞাসা করি, কারণ এই ইচ্ছা স্বয়ং অর্জুন বা আমার পুত্র প্রদ্যুম্ন, এমনকি আমার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামও কখনো করেননি। অশ্বত্থামা অকপটে বললেন যে যদি তিনি সুদর্শন লাভ করতে পারেন তা সর্বাগ্রে তিনি আমার বিপক্ষেই প্রয়োগ করবেন। সম্রাট, এহেন চপলমতি মানুষ যে কোনো সময় যা ইচ্ছা করতে পারে। আসুন আমরা সকলে মধ্যম ভ্রাতার অনুসরণ করি। কৃষ্ণের কথায় ভীত হলেন যুধিষ্ঠির। সত্যই যদি অশ্বত্থামা কিছু অনর্থ ঘটিয়ে বসেন তাহলে মহা সর্বনাশ হবে। অল্প সময়ের মধ্যেই পাণ্ডবগণ আর কৃষ্ণ অশ্বত্থামার সন্ধান পেলেন। তিনি তখন অন্য ঋষিদের মধ্যে আত্মগোপন করে বসেছিলেন। অশ্বত্থামাকে চিনতে পেরেই ভীম নিজের গদা স্ফালন করে তার দিকে ধাবিত হলেন। প্রত্যুত্তরে অশ্বত্থামা সত্যই এক মহা অনর্থ ঘটিয়ে বসলেন। কি সেই অনর্থ? তার প্রতিকার কি করা সম্ভব হবে? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।